বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আপনার উপরে নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী গো, আমি আল্লাহ আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করেছি, যেই কিতাবের ভিতরে আমি আল্লাহ সব কিছুর বর্ণনা দিয়েছি। তার মানে হলো কোরআনের ভিতরে আপনার সমাজ কেমনে চলবে আল্লাহ কোরআনের ভিতরেই বর্ণনা করেছেন। আপনার পারিবারিক জীবন কেমনে চলবে আল্লাহ কোরআনের ভিতরে বিধান করে দিয়েছেন। আপনার রাষ্ট্রীয় জীবন কেমনে চলবে আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছে। তার মানে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাযিল করেছে, কোরআন হলো মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামতপূর্ণ একটা কিতাব। একটা মানুষ যদি কোরআনকে ফলো করে আর কোরআন অনুযায়ী যদি একটা মানুষ সামাজিক জীবন চালায়, রাষ্ট্রীয় জীবন চালায়, একটা মানুষ যদি কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থাপনা করে, আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মানুষটা কোরআনের সংস্পর্শ গ্রহণ করার কারণে আশরাফুল মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি মানুষ এবং সোনার মানুষ কোরআন তাকে বানায় দিবে। কোরআন আমাদের বোঝা দরকার। আল্লাহ কোরআনের ভিতরে 114 খানা সূরা নাযিল করেছেন। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুল নাহল। এই সূরা থেকে ছোট্ট একটা আয়াত পড়ছি, ওই আয়াতের আলোকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন এবার এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে সরাসরি এই আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতের একটা সরল অনুবাদ বা তরজমা পেশ করি। এরপরে ইনশাআল্লাহ একটু সবিস্তারিত আলোচনা করব। সময় আছে না বাজান? আছে না ইনশাআল্লাহ? মুরব্বী বাবার আপনাদের আছে তো? মাশাআল্লাহ। এখানে মুরব্বীদের সংখ্যা খুব কম, যুবকদের সংখ্যাটা একটু বেশি। মুরব্বীদের ভিতরে ইমানি চেতনা একটু বেশি দেখতেছি। যুবক ভাইরা, আপনাদের চেতনা যেন কমে না যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। সূরা নাহল থেকে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এত আস্তে আল্লাহু আকবার না? আর মিয়া শাহজালালের মতো আল্লাহু আকবারে আওয়াজ দিবেন কোরআন শরীফ যখন তেলাওয়াত করব। শাহজালাল মুজাররদি আহমদী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে এসে যখন গৌর গোবিন্দের মোকাবেলায় শুধুমাত্র আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন, ইতিহাস সাক্ষী তদানীন্তন যুগের পরাশক্তি রাজা গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহু আকবারের আস্তে হবে না জোরে হবে? আসুন আবার আমি আপনাদেরকে শোনাই, এরপর আল্লাহ কি সেই শয়তানদের কি হইছে কি আমি বুঝি না, আজীব কারবার। এটা কি বুঝেন না আপনারা নাকি আল্লাহ জানে? এত সুন্দর একটা মজমা, সবাই বসেছে, দুইটা একটা লোক খালি ভাই আপনারা যারা দাঁড়ায় আছে হাতে এই 2-4 জন লোক, মাত্র 2-4 জন। মাশাআল্লাহ। এদিকে দেখেন, আবার আপনারা কেউ আবার শব্দ করেন না। মাত্র 2-4 জন লোক এইভাবে খারাইলে একটা সমস্যা দেখা যায় না? কথা কোন না গেলে? আচ্ছা আপনারা বলেন, খুব বুঝে শুনে জবাব দেন। আমি যে এখানে বসে কথা বলতেছি, এখন মুখটা যদি আমি এদিকে ঘুরাই, কথা কোন আপনাদের কাছে ভালো লাগবে? আপনারা বলবেন বড় হুজুরের মুদাম সাহেব এই কোন বক্তা লইছেন, ওয়াজ করে একদিকে ছায়া আর একদিকে। তো আপনারা যারা আমার দিকে তাকায়া কথা শুনেন না, আমারও তো মনটা এরকম চায়। আপনাদের যেরকম লাগে আমারও তো এরকম লাগে, এটা বোঝা দরকার। আসুন যখন আমি তেলাওয়াত করব আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে না জোরে? যত বেশি অ্যাকশন নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ করবেন দেখবেন আমার ওয়াজের পাওয়ার তত বেশি বাড়বে ইনশাআল্লাহ। আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আমার ভাইয়েরা, এদিক সেদিক কোন নজর নাই, দিলের
কান দিয়ে কথাগুলি শুনেন। আল্লাহ তেলাওয়াত কিন্তু যে আয়াত আজকে আপনাদের সামনে পড়েছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহা, এই পৃথিবীতে যদি কেউ নেক আমল করে, ভাইরা আমার আমল হলো দুই প্রকার। এক প্রকারের আমল হলো ভালো আমল, আরেক প্রকারের আমল হলো বদ আমল। আমার পনের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তেলাওয়াত কি আয়াতে কারিমার প্রথম অংশের ভিতরে বদ আমলের কথা বলেন নাই, আল্লাহ খারাপ কাজের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন মান আমিলা সালিহা, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহ এবার বলেন মিন যাকারিন আও উনসা, পৃথিবীর মানুষ দুনিয়ার একটা কাজের ক্ষেত্রে আমার আল্লাহর কাছে নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই, সেই কাজটা হলো আমলের বেলায়। আমার ভাইয়েরা, ইসলাম কিন্তু নারী আর পুরুষকে অধিকার এক সমান দেয় নাই, বরং অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অধিকার ইসলাম বেশি দিয়েছে। কিন্তু একটা জায়গায় আল্লাহর কাছে নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই, সেই জায়গাটা হলো নেক আমলের বেলায়। নেক আমলের বেলায় আল্লাহর কাছে নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই। আল্লাহ তেলাওয়াত কি আয়াতের ভিতরে বলেন, আরে পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে, মিন যাকারিন আও উনসা, সেই পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিনুন, শর্ত হলো একটা, সেটা হলো মুমিন হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হইয়া এই পৃথিবীতে নারী আর পুরুষ যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ তেলাওয়াত কি আয়াতের শেষ অংশের ভিতরে মহান আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এমন ঈমানদার নর এবং নারীকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিয়া ধন্য করে দেব। আল্লাহ বলেন, যদি পৃথিবীতে নেক আমল করে, চাই নারী হোক পুরুষ হোক, আমলের বেলায় আমার কাছে কোনো পার্থক্য নাই। এমনও ঘটনা আছে যে দেখা গেছে নারী পুরুষের চেয়ে আমল ভালো হওয়ার কারণে তার মর্যাদা অনেক বেড়ে গেছে। এরকম ঘটনা আছে না? একটা কমো কথা কোন লাগবো, আমার কথা কোন লাগবো, মাথন লাগবো, মিষ্টি কোনটা খাইতা, বা লাল গু খাইতা না সাদা গু খাইতা? এই বাসাতে কইতাম নি না, একটু মজা করন লাগে না, মাঝে মধ্যে একটু ব্যাখ্যা দিই মনে একজন ও করেন না, একটু মজা করতেছি আর কি। এক দেশের ভাষা আরেক দেশের বুলি বা গালি, এক দেশের বুলি আরেক দেশের গালি, এক এক জায়গার এক এক ভাষা। এটা আপনারা সাভারে আছেন, একটু ডাকা যান না, গেলে দেখবেন খালি হালা ডাহে, আবে হালা, খানকে হালা। যত বেশি হালা কইব মনে করবেন যে আপনারা তত বেশি বালা পা, ঠিক কিনা? হুজুরও হালা কর, মসজিদের খতিবরাও হালা কর। আমি এখন জুমা পড়াই গাজীপুর শহরের একদম মূল জায়গা, জয়দেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক শহীদ স্মৃতি মাঠের অপরিচিতে গাজীপুর বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। আগে জুমা পড়াইতাম সদরঘাটে। তো দেখেন আমি এক জুমার নামাজ পড়াই তাড়াহুড়া করে যাইতেছি ফ্লাইটে আমু। তো আমার এক মুসল্লি আর মুসল্লি কইতেছে, খতিব হালা যেতেছে, হালা না খায়ে দূরে লাগছে, আজকার ওয়াজ করা লাগতো না হালায়, বুঝেন নাই? মানে সব কথায় হালা। তো এক এক জায়গার এক এক ভাষা। আমাদের সিলেট অঞ্চলে গেলে সিলেটের ভাষাটাও কিন্তু খুব সুমিষ্ট ভাষা, শুনলে খুব মজা লাগে। তো এক বক্তা সাহেব সিলেটে গেছেন বয়ান করার জন্য। তো মেহমানকে তো সম্মান করতে হয়, আর সিলেটের মানুষ এমনিতেই একটু মেহমান নেওয়াজ, মেহমানকে সম্মান করে। আপনাদের এলাকার লোকেরা করে না নাকি? আর বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। রাসূল বলেছেন, এই পৃথিবীতে যে আল্লাহর উপরে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। কারণ মেহমানকে সম্মান করা, মেহমানের খেদমত করা, এটা আমার নবীজির সুন্নাহ। তো সিলেটে এক বক্তা সাহেব গেছেন ওয়াজ করার জন্য। তো উনার সামনে ভালো ভালো আইটেমের নাস্তা দিছে, এক পর্যায়ে মিষ্টিও দিছে। মিষ্টি দিয়া হুজুররে বলতেছে, আমাদের সিলেট অঞ্চলে হুজুররে কয় মিয়া সাপ। কি কয়? আপনারা কোন হুজুর সাপ, ওনারা কয় মিয়া সাপ। তো সিলেটের লোকেরা হুজুরের সামনে মিষ্টি দিছে, মিষ্টির ভিতরে কিছু লাল কিছু সাদা। এখন হুজুরে তো মিয়া সাপ কয়, সিলেটের ভাষায় কইতাছে, অবা মিয়া সাপ জি, আপনি মিষ্টি কোন গো খাইতা, সাদা গো খাইতা না লাল গো খাইতা? যখন এই কথা কইছে হুজুর তো আশ্চর্য, কিরে লইছে মেহমান করে,
আমার এত সম্মান করে দাওয়াত দিছে, কোন গু খাইতাম, লাল গু না সাদা গু? হুজুর তো বেক হয়ে গেছে। পাশের আরেক লোক, হুজুর মাইন্ড ফেরেন না, এটা আমাদের সিলেটের ভাষা। মানে আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনার সামনে তো সাদা মিষ্টিও আছে, লাল মিষ্টিও আছে, তা আপনি কোন মিষ্টিটা খাইবেন? এটা সিলেটের ভাষায় কইতেছে, মিষ্টি কোন গু খাইতা, লাল গু খাইতা না সাদা গু খাইতা? এখন হুজুর কয় সাদা গু খাইতাম। কথা বুঝেন নাই? তো এক জায়গার ভাষা, আরেক জায়গার গালি, এক এক জায়গার এক এক সিস্টেম। আমার কথা আপনারা সবাই বুঝতেছেন নাকি? না অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আচ্ছা খেয়াল করেন, আল্লাহ যে বলেছেন যদি কেউ নেক আমল করে নারী পুরুষ কোনো পার্থক্য নেই, শর্ত হলো একটা। শর্ত কাটা একটা। পুরস্কার মুখস্থ করার লাগবে। পুরস্কার কটা? শর্ত কটা? এটা হলো মূল আলোচনা। রাখেন, শর্তের বিনিময়ে 2 পুরস্কার। এবার দেখেন এই বিষয়টা বুঝাই যে আল্লাহর কাছে নেক আমলের বেলায় নারী পুরুষ কোনো পার্থক্য নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় আমার মা বোনেরা কানটারে খাড়া করে দেন, রাত যত গভীর হচ্ছে মা বোনেরা কিন্তু ঘরের ভিতরে বসে বসে অপেক্ষা করতেছে হুজুর যে এলাম বললে কিছু কয় কিনা। ও আমার মা বোনেরা, আপনারা কানটাকে সজাগ করে দেন, দেখেন আপনাদের দিলের একটু পরিবর্তন আছে কিনা। আমার বোনের ভাইরা খেয়াল করেন, এক জায়গায় আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, সেটা হলো আমলের বেলায়। অনেক ক্ষেত্রে পৃথিবীর দৃষ্টান্তে এরকম হাজার ঘটনা আছে, পুরুষের আমলের চাইতে নারীর আমল ভালো বিদায় পুরুষের চাইতে নারীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। যেমন জগৎ বিখ্যাত এক আল্লাহর মায়ার বান্দি ছিল, যার নাম ছিল রাবিয়া বসরিয়া। নাম শুনছেন নি? আমরা দেশে যদিও নাম আছে রাবিয়া বসরিয়া, কিন্তু কাম কিন্তু রাবিয়া বসরিয়া না। না আপনার এলাকার কথা কইতেছি না, এটা সিলেট অঞ্চলের কথা কইতেছি নাকি? আছে এরকম। তো আমার বোনের ভাইরা, আল্লাহর মায়ের বান্দি রাবিয়া বসরিয়া, তিনি অনেক বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন, অনেক বড় আল্লাহ ওয়ালি ছিলেন। পুরুষদের ভিতর থেকে কিছু আল্লাহ বলা হয়, আর নারীদের ভিতর থেকে কিছু আল্লাহ ওলি হয়। তো রাবিয়া বসরিয়া এত বড় আল্লাহ ওয়ালি ছিলেন, তিনি একবার খানে কাবা যাওয়ার জন্য রওনা করছেন। খানে কাবা, আল্লাহর ঘর খানে কাবা, তিনি তাওয়াফ করবেন। এদিক দিয়ে আরেক আল্লাহর ওলি, তার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি উনিও রওনা করছে খানে কাবা যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে। তো রাবিয়া বসরিয়া খানে কাবার দিকে রওনা করছে, প্রতি কদম যায় 2 রাকাত নামাজ পড়ে। না এইবার সুবহানাল্লাহ পড়লে বাড়িতে না, মনে মনে নিয়ত করছেন হুজুর এবার কমন আগামী বছর লাগে স্টক নাকি? আগামী বছর বাঁচবেন নি? তো একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। খেলাটা কেমন চিন্তা করে দেন, কি খেলা লাগছে? আল্লাহর মায়ের বান্দি খানায় কাবা যাবে তাওয়াফ করার জন্য, প্রতি কদম যায় 2 রাকাত করে নামাজ আদায় করে। তাহলে চিন্তা করে দেখেন উনি কত বড় আল্লাহর পেয়ারা বান্দি ছিল। আমরা নামাজই পড়ি না। অনেক যুবক আছে নামাজের কথা বলে সালাম দেয়, বলে বলে যদি মসজিদ পাইলা আল্লাহ কোন কারণে যে দিক দিয়ে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর মায়ের বান্দি রাবিয়া বসরিয়া এত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ ওলি মহিলা ছিলেন রাবিয়া বসরিয়া। খানে কাবার দিকে যায়, প্রতি কদম যায় 2 রাকাত করে নামাজ আদায় করে। আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া এইভাবে করে যখন খানে কাবা পর্যন্ত পৌঁছে গেলেন, ওইদিক দিয়ে আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওখানে কাবা পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি যখন খানে কাবায় গিয়ে পৌঁছে গেলাম, মনে বড় আশা আল্লাহর ঘর খানে কাবা আমি প্রাণ ভরে মন ভরে তাওয়াফ করব। আল্লাহর ঘর তাওয়াফ করার সৌভাগ্য তো সবার হয় না। ইব্রাহিম ইবনে আদহাম কষ্ট করে যখন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে গেলেন, রাবিয়া বসরিয়াও যখন পৌঁছে গেলেন, হঠাৎ করে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তাকা দেখি খানে কাবা যেখানে, সেই জায়গায় খানে কাবা নাই। আমার বায়ারা এই চোখ সবার নাই, অন্তর্দৃষ্টি আল্লাহ সবার খুলে দেয় না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আধ্যাত্মিক জগতের সম্রাট, দুনিয়া থেকে চোখ দিয়ে তাকায়, আসমানের দরজা টাস টাস করে আল্লাহ খুলে দেয়। ইব্রাহিম ইবনে আদহাম তার অন্তর্দৃষ্টি খোলা ছিল। ইব্রাহিম ইবনে আদহাম তাকা দেখে খানে কাবায়
জায়গায় আর স্থানে নাই। যে জায়গায় খানে কাবা ছিল, আল্লাহর ঘর ছিল, ওই জায়গা থেকে একটু সামনে আগায় গেছে। এমনিতে আশ্চর্য হইয়া তাকায় দেখি খানে কাবার দিকে একজন বয়োবৃদ্ধ মহিলা দৌড়ায় আসে। আর ওই খানে কাবাটা মহিলাকে সম্মান করার জন্য সামনের দিকে আগায় যায়। জোরে করুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম আশ্চর্য হয়ে গেলেন ওই মহিলাটাকে। ওই মহিলার পরিচয় কি হঠাৎ করে জানতে পারলেন এই মহিলার কেউ নয়, মহিলা হলো রাবিয়া বসরিয়া। আল্লাহর ওলি তার প্রেমে পড়ে গেলেন। আমরা দুনিয়াতে যেমন ভাবে প্রেমে পড়ি এমন প্রেমে নয়। আল্লাহর ওলি চিন্তা করে দেখলেন এমন মহিলাকে যদি আমি বিবাহ করতে পারি আমার কপাল খুলে যাবে। আমার প্রাণের বাইরে এজন্য আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম এই ঘটনার উপর আশ্চর্য হইয়া তার প্রতি এমন আসক্ত হইলেন। ইব্রাহিম ইবনে আদম আল্লাহর মায়ার বান্দি, আল্লাহ বলি রাবিয়া বসরিয়াকে বিবাহের প্রস্তাব দিলেন। ওরে রাবিয়া, আপনি রাজি? আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিবাহ করতে চাই। জোরে করুন না আল্লাহু আকবার। আমার প্রাণের বাইরে রাবিয়া বসরিয়া এমন আল্লাহ বলি মহিলা ছিল, আল্লাহর ওলির কথার জবাবে তিনি ডেকে ডেকে বলেন আমি বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আমার 3 প্রশ্নের জবাব দিতে হবে। আমার ভাইরা, দুনিয়ার মহিলাদের সিস্টেম, আপনি যদি কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দেন, মেয়ের বাবা তালাশ করে ছেলে টাকাওয়ালা কিনা, পয়সাওয়ালা কিনা, ধন সম্পদের মালিক কিনা। কিন্তু আল্লাহ ওলি মহিলারা কেমন ছিল? রাবিয়া বসরিয়া তখন আল্লাহর ওলিকে ডেকে বলে ওরে আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি আছি, কিন্তু 3 প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। নাম্বার 1 প্রশ্ন হলো আমি আপনার কাছে জানতে চাই আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব পৃথিবীতে সকল মানুষ থাকবে না, কেউ থাকার জন্য আসে নাই, আমি আপনি থাকবো না, আমাদের বাপ দাদা যারা ছিল এরাও পৃথিবীতে নাই, আমরা যারা আছি আমরা থাকবো না, আবার ভবিষ্যতে যারা আসবে ওরাও থাকবে না, কেউ থাকার জায়গা নাই গো। ইচ্ছা করলে কেউ পৃথিবীতে থাকতে পারবে না, কারণ এই পৃথিবীতে যেই পৃথিবীতে যারা জন্ম নামক দরজা দিয়া প্রবেশ করেছে অবশ্যই ইচ্ছা হোক অনিচ্ছা হোক মৃত্যু নামক দরজা দিয়া তাকে প্রবেশ করতেই হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডেকে বলে শোনো ওরে রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া বসরিয়া জবাব দেয় আমাকে 3 প্রশ্নের জবাব দিতে হবে। নাম্বার 1 প্রশ্ন, ওরে আল্লাহর ওলি, আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার সময় আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। কারণ আমার যদি ঈমান সঙ্গে না যায় আমার চাইতে কপাল পোড়াই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে কোন? আমার প্রাণের ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার নবী বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কালেমা বাক্য হবে দুনিয়া থেকে যাওয়ার সময়, যে ব্যক্তির জবান থেকে সর্বশেষ কথা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, অর্থাৎ ঈমান নিয়ে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় নেবে। আমার রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, আমি বিশ্ব নবী সার্টিফিকেট দিলাম ওই লোকটা আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলে ঈমান বহুত বড় জিনিস। কথা কন, কথা কন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা দেশে কিছু বাউল আউল ফাউল শিল্পী বাড়িছে আছে না, গাঙ্গা আমার মরণ কালে ঢোলবাসি বাজায় দরদি বায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ বুঝি মরণ কালে ঢোলবাসি বাজাই তরিকার বাইরে কয় আমার তরিকার বাইরে, বুঝলেন না? ফির ভাই আর কি, আমরা দেশে কত ফির আছে, কিছু আছে হক, কিছু বন্ড। কথা কথা গাঞ্জা শাহ আছে না, দেখলেই বোঝা যায় যে 2 নাকের সিবা দেখলে গাঞ্জা বাইরা। কথা কন না ঠিক কিনা? এরা আবার যুক্তিবালা, যুক্তিবালা মানে গাঞ্জা সাথে যদি কোন কেউ গাঞ্জা কেল্লে টানো, গাঞ্জা টানি এই জন্য গাঞ্জা টানলেও তো আল্লাহ পাওয়া যায়, এসকের বাতি জ্বললে উঠে। এটা বুঝি মারিফতি লাইন, তিনি বলেন এটা বুঝি মারিফতি লাইন। যুক্তি খুব ভালো, আসলে এটা মারিফতি লাইন না, মারিফত না, এটা মরার পথ। কথা কোন? রাসূল বলেন যার সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ।
সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কোন রাবিয়া বসরিয়া আমার 3 প্রশ্নে জবাব দেন লাগবে তাহলে বিবাহ করুন। নাম্বার 1 আমি জানতে চাই দুনিয়া থেকে যাওয়ার সময় কালমা নিয়ে যেতে পারবো কিনা, কপালে ঈমান নসিব হবে কিনা। বাইরা আমার 2 নম্বরে আল্লাহর মায়ের বান্দি রাবিয়া বসরিয়া ডেকে বলে ওরে আল্লাহর ওলি আমার 2 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীতে একজন মানুষ বিদায় হওয়ার পরে ইন্তেকালের পরে যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় পরকালের জগতের অনেকগুলি ইষ্টবিদ এর প্রথম ইষ্টবিদের নাম হলো আলমে বরজখ তথা অন্ধকার কবরের জগৎ। এই অন্ধকার কবরের জগতে আপনাকে আমাকে সবাইকে কিন্তু একদিন চলে যেতে হবে। ওরে বান্দারা কি নিয়ে তুমি বাহাদুরি করো? এখন যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তোমার নেতা তোমার সঙ্গে যাবে না, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় তোমার ভাইরা তোমার সঙ্গে যাবে না, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় তোমার মা বাবা তোমার সঙ্গে যাবে না। এখন যদি তোমার ইন্তেকাল হয়ে যায় মুহূর্তের ভিতরে মসজিদের মাইকের ভিতরে আলান হয়ে যাবে, তোমার জন্য বড়ই পাতা দিয়ে গরম পানি কিন্তু তৈরি হয়ে যাবে। লোকেরা তোমাকে রাত্রিবেলা রাত্রি চাবে না, সবাই চাবি দ্রুত গতিতে তোমাকে অন্ধকার কবরে রেখে আসার জন্য। একটু কি চিন্তা করছো ওই অন্ধকার কবরের জগৎ এটা এমন ঘর যেই ঘরের দরজা নাই গো, সেই ঘরের জানালা নাই, যেই ঘরে তোমার আপন বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই ঘরে যাওয়ার পরে তোমার অবস্থা কেমন হবে? রাবিয়া বসরিয়া ডেকে বলে ওরে আল্লাহর ওলি আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমার 3 প্রশ্নের জবাব দিয়ে দেন। 2 নাম্বার প্রশ্ন হলো আমি যখন অন্ধকার কবরে যাব, যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতারা আমার কাছে আসবে, আসার পরে আমাকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন হলো ওমা দীনুকা, তোমার দিন কি? 3 নাম্বার প্রশ্ন হলো ওমান নবিয়ুকা। অতবার আয়াতের ভিতরে আসছে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 নাম্বার প্রশ্ন হলো তোমার নবীকে, অথবা বিশ্ব নবীজির চেহারা মুবারক তার সামনে তুলে ধরা হবে, বলা হবে এই লোকটাকে, তুমি জবাব দাও। রাবিয়া বসরিয়া ডেকে বলে ওরে আল্লাহর ওলি এই সময়টা তো বড় কঠিন, এই 3 প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা একটু বলবানি গো, একটু বলবানি, বললে আমি তোমার সঙ্গে বিবাহ বসবো। আল্লাহর ওলি বলেন আল্লাহর কসম আমি বলবো দূরের কথা আমি তো এইগুলি টেনশন করি, আমি তো বলতে পারি না দুনিয়া থেকে যাওয়ার সময় আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা, কবরের জগতে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতার জবাব দিতে পারবো কিনা। তাহলে আল্লাহর ওলি এবার 3 নাম্বার প্রশ্নটা শুনুন। 3 নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের কঠিন ময়দানে সকল মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে। যেই দিন আল্লাহর আদালতে দাঁড়াবো ওই দিন সকল মানুষকে মহান আল্লাহ নামায় আমলনামা, সেই দিন আল্লাহ কিন্তু ওজন দিবে। ওজন দেওয়ার পরে একদল মানুষকে আল্লাহ আমলনামা ডান হাতে দিয়ে দিবে, তাদেরকে আমলনামা ডান হাতে দিবে, ওরা সরাসরি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরেকদল মানুষকে মহান আল্লাহ আমলনামা পিঠের পশ্চাৎ দিক দিয়ে নিয়ে দিবে, হাতটা পাকা কইরা মহান আল্লাহ পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দিবে। আমি 3 নাম্বার প্রশ্ন জানতে চাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে? যেই মুহূর্তে কথা বলেছি আল্লাহর ওলি ডেকে বলে রাবিয়া আমি তোমার কাছে মাপ চাই, 3 প্রশ্নের জবাব দিতে পারবো না। এমনিতেই রাবিয়া বসরিয়া জবাব দিয়া বলে ওরে আল্লাহর ওলি তাহলে শুনে নাও এই 3টা প্রশ্নের কথা যখন আমার স্মরণ হয়ে যায় আল্লাহর কসম করে বলি তখন দুনিয়াতে স্বামী গ্রহণ করে আরামের কথা আমার আর স্মরণ থাকে না। অবস্থা এমন হয় আমি সারা রাত আল্লাহর ভয়ে মহান আল্লাহর কুদরতি পায় আমি সেজদায় পড়ে থাকি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন, চিন্তা করে দেখছেন কেমন ছিল আল্লাহর এক পেয়ারা বান্দি, আল্লাহ ওলি বান্দি। তাহলে এমন নারী নেক আমলের বেলায় ভালো আমল করলে আল্লাহর কাছে মর্যাদা কম না বেশি? তাহলে এক জায়গায় আল্লাহর কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। বুঝছেন তো কোন জায়গাটা? এই জায়গার নাম কি? আমল। আমল এই জায়গার নাম কি? আল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। লিল্লাহে তাকবীর। আহা এরকম না, এরকম না, এরকম না, শাহজালালের মতো
চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চামুন্ডা গোলা চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চামুন্ডা গোলা চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চামুন্ডা গোলা ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চামুন্ডা গোলা ঠিক না ঠিক শাহ জালালের বিদ্যাপীঠে আসি যারা বাকু ভাষাদি শাহ জালালের বিদ্যাপীঠে আসি যারা বাকু ভাষাদি শাহ জালালের বিদ্যাপীঠে আসি যারা বাকু ভাষাদি তাকবীরে জনিয়ে দি অজির পিঠে আগুন জ্বালা চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চামুন্ডা গোলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চামুন্ডা গোলা লিল্লাহি তাকবীর কুরআন হাদিস জাগানে আলেম ওলামা জাগানে ভণ্ড পীর জাগানে বুঝে কইছেন তো হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করুক সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন আমার ভাইরা কোন কথা জানি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা এটা করুন না আপনি আমারে একটু সুযোগ দেন একটু সিস্টেমে যাই না শেষ করলেই তা না শেষ করলাম চলবে হ্যাঁ কতক্ষণ বাবারে সারা রাত আচ্ছা সারা রাত কেটে কেটে দেখবেন হাত উঠান তো দেখি মাশাআল্লাহ এখন আপনারা হাত নামান তবে আপনারা নিয়ত করছেন আল্লাহ দিতে কোনো সমস্যা আছে আপনারাই থাকেন আমার তো টাকা সম্ভব না কারণ আপনারা তো একদিন আমরা হইলো প্রতিদিন কথা কোন ঠিক না বে ঠিক আমার বানের ভাইরা এদিক সেদিক কোনো নজর নাই যেই কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই তেলাওয়াত কি আয়াতের ভিতরে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ বলেন এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে সেই নারী হোক অথবা পুরুষ হোক শর্ত কয়টা আরো আসতে পুরস্কার একটা শর্ত মাশাআল্লাহ ওয়াজ বুঝে শুনতে হইলো ওয়াজ যদি বুঝে না শুনেন তাহলে তো সমস্যা কারণ আমরা দেশে একজন লোক আছে ওয়াজ শুনে না খালি আওয়াজ শুনে এরকম আছে কিনা নাই তো আমি দেখি যে একদিন এক বক্তা ওয়াজ করতেছে কি ওয়াজ একটু শুনাই দেখবেন পাবলিকের নাম বুঝে সুবহানাল্লাহ কইতাছে বক্তা ওয়াজ করে বিমান বন্দরেতে লামলাম গো মাওই মানে বক্তা ওয়াজ করতেছে বিমান বন্দরেতে লামলাম গো মাওই আচ্ছা এই কথার মাঝে কি আছে কন্তদি পাবলিক মুখস্থ শুনে কয় সুবহানাল্লাহ ওয়াজ করতেছে দিনের বেলার মাহফিল বেটা ওয়াজ করে আশেপাশের মহিলারা সবাই তো সুবহানাল্লাহ এক মহিলা জিজ্ঞাসা করে কেউ এই বেটার ওয়াজ নিয়ে সুবহানাল্লাহ কে লেগে কইছেন এই বেটা তো বিমানবন্দর থেকে কেমনে বাড়িতে আইছে এটা কইছে আর আওয়াজ সময় কি দেখছে এটা কই বিমানবন্দরেতে লামলাম গো মাওই পানি সারা আর কিছু দেখলাম না মাওই পানি সারা মহিলারা কান দেওয়ার কি কই টান গো টানের সুরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কইতাছে কিন্তু কিচ্ছু তো বুঝে না মহিলা জিজ্ঞাসা করলো এই বক্তার ওয়াজে তো কিচ্ছু বুঝলাম না আপনারা যে সুবহানাল্লাহ কইতেছেন এর কারণ কি মহিলারা জবাব দেয় দেখো বক্তার ওয়াজ শুনে সুবহানাল্লাহ কইছি না আওয়াজ শুনে সুবহানাল্লাহ কইছি তো আওয়াজ শুনে সুবহানাল্লাহ কইেন না বুঝে শুনে কইেন নেক আমল যদি কেউ করে নারী হোক অথবা পুরুষ হোক শর্ত কয়টা যেন সংক্ষেপ কথা আর পুরস্কার কয়টা এবার শুনেন শর্ত কি কারণ শর্ত না থাকলে তো আপনি যাজা পাচ্ছেন না প্রতিদান পাচ্ছেন না শর্তটা কি আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিনুন মুমিন হওয়া লাগবে ঈমানদার হওয়া লাগবে আল্লাহু আকবার খেয়াল করেন মনোযোগ লাগান সমস্ত কোরআন শরীফ যদি আপনি তালাশ করেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ যত জায়গায় জান্নাতের ওয়াদা দিয়েছে আল্লাহর ওয়াদা কি মিথ্যা হইতে পারে যত জায়গায় আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে কোরআন শরীফের ভিতরে আল্লাহ দুইটা সত্য দিয়েছে এইখানেও আল্লাহ কইছে নেক আমল করার পাশাপাশি ঈমান থাকতে হবে ঈমান না থাকলে
জান্নাত নাই। ঈমান না থাকলে পরকাল নাই। যার ঈমান নাই আল্লাহর কাছে তার 4 পয়সার কোনো দাম নাই। ঠিক না বেঠে? আর ঈমান যার আছে আল্লাহর কাছে দাম আছে কিনা নাই? কালো হইলেও দাম। এই জন্য আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় জান্নাতের ওয়াজ করছে সত্য লাগাই দিছে 2টা। কইতাম নি? যেমন সূরা বাকারার এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখেন আল্লাহ এই জায়গায় বলেন, নবী গো আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আর নেক আমল করবে আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাত, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তাহলে কি বুঝলেন? জান্নাতে যাই তুলে ঈমান ছাড়া যাওয়া যাবে না। ঈমান থাকতেই, ঈমান যার আছে তার জন্য জান্নাত আছে। এইজন্য আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, এই পৃথিবীতে যদি কেউ নেক আমল করে, চাই নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত হলো একটা। শর্ত কি? মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হয়ে যদি কেউ নেক আমল করে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? এখন পুরস্কারটি শুনতে চাননি? কেডা কেডা শুনতে চান না হাত উঠান। এই যে আপনারা শুনতে চান না? হ্যাঁ, এই এখন হাত উঠাইছে। দেখেন অবস্থাটা কোন পর্যায়ে। তার মানে সারা রাত খালি ওয়াজ করবো, সুর শুনবো? কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। ঈমানের বিনিময়ে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? 2টা। কয়টা? এই 2টা পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আর জোরে ভাইরা আমার গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি কেউ নেক আমল করে, সেই পুরুষ হোক অথবা নারী হোক, শর্ত হলো ঈমান থাকা লাগবে। ঈমান যদি থাকে আল্লাহ বলেন অবশ্যই 2টা পুরস্কার দেব। আমার ভাইরা 2টা পুরস্কার, একটা পুরস্কার হলো দুনিয়াতে, আর একটা পুরস্কার হলো আখিরাতে। একটা পুরস্কার খেয়াল করবেন, একটা পুরস্কার দুনিয়ায়, বলেন না একটা পুরস্কার, আর একটা পুরস্কার। এবার আরেকটা প্রশ্নের জবাব দেন, আপনি আমি আছে কই? এরপরে আরেকটা জগৎ আসেনি, আখিরাত। তাহলে এখন খেয়াল করেন, আল্লাহ যে পুরস্কার দিব, 2টা পুরস্কারের কথা কইছে, একটা দুনিয়া দিব আর একটা আখিরাত। মানে কোন পুরস্কারের কথা আল্লাহ আগে কইছে? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে হবে, ব্যাখ্যা সহকারে কথাগুলি বুঝতে হবে। আল্লাহ দুনিয়ার পুরস্কারের কথা আগে বলছেন। এতে বোঝা গেল যে আখিরাত পাইতে হইলে দুনিয়া বাদ দেওয়া যাবে না। দুনিয়ায় থাকবেন কিন্তু টার্গেট হবে আখিরাত। দুনিয়ায় চলবেন কিন্তু টার্গেট হবে। আর আমরা নবাব বাবুরা কি করি? আমরা টার্গেট হইলে দুনিয়া, দুনিয়ায় তাইকা দুনিয়া যদি ফাইলাই আখিরাত পাইলে বা মুনা পাইলে নাই। কিন্তু আখিরাত নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আর যারা ঈমানদার এরা দুনিয়ার টার্গেট করে, দুনিয়ার টার্গেট করে না, এরা আখিরাত টার্গেট করে। যেমন কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল আ'লা, আসেনি? আল্লাহ সেই সূরার মধ্যে মুনাফিক যারা, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, এরা দুনিয়াকে প্রাধান্য দেয়। আমাদের সমাজে মুসলমানের ভিতরে কিছু মুনাফিক আছে। যেমন দেখবেন, সহজ ভাষায় বোঝাই, হুজুররার সামনে এলে হুজুর আপনারা সারা কি বাসি, ফিসে গেলেও গোতায়। মা কথা কন্যা দি ফিসে গেলে গোতায়, তো হুজুরের বিরুদ্ধে লেগে গেছে গা। তো এইটারে কি কয় কন্ত দি? এটা হলো মুনাফিক। তো আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মুনাফিক যারা এরা কিন্তু দুনিয়াকে প্রাধান্য দেয়। অথচ আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহ দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করেছেন। দুনিয়া আখিরাত সৃষ্টি করছে কারা? আল্লাহ। সেই আল্লাহ নিজে বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এরা দুনিয়াকে প্রাধান্য দেয়। অথচ আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়র। বোকার দল বুঝে না, আখিরাত হলো খায়র, আখিরাত হলো শ্রেষ্ঠ। শুধু আখিরাত শ্রেষ্ঠ তা না, আল্লাহ বলেন ও আবকা, আখিরাত হলো চিরস্থায়ী। কারণ দুনিয়ার ধন সম্পদ কিছুদিনের জন্য, আপনি মরে যাবেন
করেন গা আপনার ভোলা মরে যাওয়ার সাথে সাথে দুই ছেলে মাইল লেগে জায়গা তা আমার ঢাকা শহরের জায়গাটা বাপের আমার নাম লাগবে, সাভার শহরেরটা আমি নিব, হেমায়তপুরেরটা আমি নিয়ে যাবো, কথা কোন ঠিক কিনা বেঠিক? তাহলে আপনি কিসের এত বাহাদুরি করেন মিয়া? এত বাহাদুরি কিসের? আল্লাহ বলে মুনাফিক যারা এরা দুনিয়া প্রাধান্য দেয় অথচ আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত চিরস্থায়ী। আসুন এবার বোঝা গেল আল্লাহ পুরস্কার দিবেন দুইটা, একটা দুনিয়াতে দিবেন আর একটা আখিরাতে দিবেন। দুনিয়ার পুরস্কারের কথা আল্লাহ আগে কইছে, এতে বোঝা যায় যে দুনিয়া সারা আখিরাত পাওয়া যাবে না, তবে দুনিয়ায় চলবো, দুনিয়ার টার্গেট করব না, দুনিয়ায় পা রাখবো, আখিরাত টার্গেট করে চলবো, কথা কোন ঠিক কিনা বেঠিক? আমার বোনের ভাইরা, এখন আসুন দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ বলেন দুনিয়ার পুরস্কারটা হচ্ছে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাদেরকে এমন ঈমানদার নর এবং নারীকে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক তাদেরকে পুরস্কার দিব দুইটা। দুনিয়ার পুরস্কারটা হচ্ছে আমি আল্লাহ তাদেরকে পবিত্র একটা জীবন, সুন্দর একটা লাইফ আমি আল্লাহ তাদেরকে উপহার দেব। আচ্ছা এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, বলুন তো দেখি আপনার আমার লাইফ মানে জীবন, হায়াতে জিন্দেগি, এটা সৃষ্টি করছে কেডা? বুঝে শুনে জব্দ লাগবো, কিন্তু এটার মধ্যে আসল ফেস আজকে ব্যাখ্যা দিয়ে যাবো। দেখুন একটু খেয়াল করেন যে আপনার আমার হায়াতে জিন্দেগি, লাইফ তথা জীবন এটা দিছে কে? আল্লাহ দিছে, দিছে না? তাহলে ওই আল্লাহ দিয়েই বলতেছে যে দেখো দেখো তুমি যদি ঈমান আর নেক আমল করতে পারো, নারী হও অথবা পুরুষ হও, আমি আল্লাহ তোমার জীবনটাকে সুন্দর করে দেব। আল্লাহর ওয়াদা কি মিস হইতে পারে? কিন্তু আমরা দেখা যায় সে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখি না, এমন লোক আছে কিনা নাই? এজন্য দেখবেন এই পৃথিবীতে অনেক মুনাফিক মার্কা ইমানদার আছে, কোটি কোটি টাকার সম্পদ, সম্পদের পাহাড় গড়ে ফেলেছে, কিন্তু পরিবারের শান্তি নাই, নাই, আমাদের এলাকাত নাই। আরে আমার মসজিদের মুসল্লি অনেক এসে বলে হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন আল্লাহ যেন শান্তি দেয়, অথচ আমি তালাশ করে দেখি তাদের বাসা বাড়ির অভাব নাই, এক একজনের 3টা 4টা। তো একদিন শরম ভাঙাইয়া জিজ্ঞেস করেই ফেললাম, কেউ কাকা প্রতিদিন খালি দোয়া চান, শান্তি নাই? বুঝেন না আসল জায়গায় সমস্যা, মানে গড়ে গড়ে, কথা কয় না, গড়ে বুঝেননি? গড়ে মানে বাড়ির যিনি আছে বাড়ি বলি তার লোকের সম্পর্ক ভালো না। আমাদের দেশে দেখবেন অনেক বড় বড় নেতারা আছে, হুজুরের সামনে এলে খুব পাওয়ার, কিন্তু বউর সামনে গেলে একদম বিড়ে লই জায়গা, কথা কন না কেন লেগে বউর সামনে গিয়া ধন বুকা হয়ে জায়গা, কিচ্ছু বুঝে না। তো কোটি কোটি টাকার মালিক হইলেই পরিবারের শান্তি আসে না, কথা ঠিক না বেঠিক? আমার আলোচনার শেষ পর্যায়ে গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে, চাই নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহ বলেন ঈমান যদি থাকে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, দুনিয়ার পুরস্কারটা হচ্ছে আমি আল্লাহ তাদেরকে সুন্দর একটা জীবন দেব, সুন্দর একটা লাইফ দেব। কারণ এই লাইফের মালিককে সে আল্লাহ লাইফের গ্যারান্টি দিচ্ছে। আরে দুনিয়ার মানুষ শোনো, সুন্দর একটা লাইফ পেয়ে কিন্তু তুমি আল্লাহ কি ভুলে গিয়েছ? সুন্দর লাইফ পাইয়া তুমি পরকাল ভুলে গিয়েছ, সুন্দর লাইফ পাইয়া তুমি মৃত্যুর কথা ভুলে গিয়েছ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং তোমাদের জীবন। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আমি দুনিয়ার জিন্দেগিতে আইসা আমার লাইফ পাই আমি মরণের কথা ভুলে গিয়েছি, অথচ আল্লাহ আমাকে মরণের কথা স্মরণ করা দিচ্ছে। একটু চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে যখন আপনি আমি সবাই এসেছিলাম, আসার পরে কিন্তু কেউ একদিনের হায়াত পেয়েছে। কেউ যদি মায়ের পেটে মারা যায়
সেটা ভিন্ন কথা। আর না হয় যারা দুনিয়াতে প্রবেশ করলো, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, আসার পরে দেখা যায় কেউ একদিন বাঁচে, কেউ 1 মাস বাঁচে, কেউ 1 বছর বাঁচে, কেউ বা 10 বছর বাঁচে, কেউ বা 20 বছর, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর বাঁচে। এরপরে কিন্তু তারা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢেলে পড়তে হয়, মৃত্যুর দিকে ধাবিত হতে হয়। এখন প্রশ্ন হলো, আমি পৃথিবীতে আগে আসলাম, মরণ আমার পর হবে, কিন্তু আল্লাহ দেখা যায় মরণের কথা আগে বলে। মরণের কথা আগে বলে কেন? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। আল্লাহ চাইলে মরণের কথা আগে না বইলা হায়াতের কথা আগে বলতে পারত। তাহলে আল্লাহ হায়াতের কথা কেন আগে বলে না, মরণের কথা আগে বলে কেন? মুফাসসিরগণ অনেকগুলি জবাব দিয়েছেন। এর 1 নাম্বার জবাব হলো, আল্লাহ বুঝা দিতে চায়, ও পৃথিবীর মানুষ, একটা সময়ের কথা তুমি স্মরণ করো। তুমি মৃত ছিলে, তুমি নাস্তি ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার দেহ মাংস ছিল না, তোমার হাড্ডি গুড্ডি এক জায়গায় ছিল না। এমনকি আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ, তুমি কি সেই কথা ভুলে গিয়েছো? একটা সময় এমন ছিলে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। বান্দা, তুমি কি একটু চিন্তা করছো, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, স্বামী আর স্ত্রী দুইজনের মিলন হওয়ার পরে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ লিখেছে, স্বামী আর স্ত্রী দুইজনের মিলন যখন হয়, সব নাপাক ফোঁটা আল্লাহ কাজে লাগায় না। যেই ফোঁটা আল্লাহ কাজে লাগায়, ফেরেশতারা বলে, আল্লাহ এই নাপাক ফোঁটাটা কি কাজে লাগাবো? আল্লাহ বলেন, হ্যাঁ কাজে লাগায় দাও। যখন কাজে লাগাবে, ফেরেশতারা তখন থেকে বলে, প্রভু গো, জানতে চাই আল্লাহ এটা ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ যদি বলে ছেলে বানাও, ছেলে বানায়, মেয়ে বানাও, তাহলে মেয়ে বানায়। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও প্রভু, ওই মানুষটা যে মেয়ে বানাবো, হাত তো 2টা, আঙ্গুল কি 10টা দিব না 2টা বাড়ায়া দিব? আল্লাহ চেহারার কন্ডিশনটাকে জায়গায় রাখবো, একটু উলট পালট করে দিব নাকি নাকের সেন্টেন্সটা উল্টা দিব? এইভাবে যখন ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করতে থাকে, আল্লাহ যখন ডেকে বলে, ফেরেশতারা এত প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, আমি আমার বান্দা সৃষ্টি করার 50,000 বছর আগে লৌহে মাহফুজের ভিতরে আমি আমার বান্দার ম্যাপ রেখে দিয়েছি। ওই ম্যাপে দেখে দেখে আমার বান্দার যথাস্থানে যেগুলো লাগানো দরকার হুবহু তোমরা সব কিছু লাগায় দাও। আল্লাহ তাই ডেকে বলি, ওরে পৃথিবীর মানুষ, ওই কথা কি তোমার স্মরণ হয় না? এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। 2 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ মরণের কথা আগে বলে কেন, পরকালের কথা আগে বলে কেন? আল্লাহ বোঝাইতে চায়, বাংলা সাবধান, দুনিয়া থেকে কিন্তু তুমি মরণের কথা বলবা না, বারবার স্মরণ করে দেয়, কারণ মরণ বড় কঠিন। এই জন্য আল্লাহ ডেকে বলে, বান্দা, এই পৃথিবীতে যদি তোমরা কেউ ভালো কাজ করো, তাই নারী হোক অথবা পুরুষ হোক, ঈমানের বিনিময়ে আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। একটা পুরস্কার হলো দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র একটা জীবন উপহার দিয়ে দিব। টেনশন নাই। পবিত্র জীবন মানে কি? পবিত্র জীবনের অনেক ব্যাখ্যা মুফাসসিররা করেছে। এর একটা ব্যাখ্যা হলো আল্লাহ টেনশন মুক্ত জীবন তোমাকে দান করবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে, রিজিকের অভাব থাকবে না। আমার ভাইরাই হলো দুনিয়ার পুরস্কার, আর আখিরাতের পুরস্কারটা কি? পরের অংশের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাতের পুরস্কারটা আল্লাহ কেমনে দিব? ভাইরা আমার একটু খেয়াল লাগান। আল্লাহ কত সুন্দর ভাষায় কোরআনের ভিতরে বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব। কেমনে প্রতিদান দিবে? আল্লাহ বলেন, বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা দুনিয়ার জিন্দেগিতে যা আমল করেছে এর চেয়ে উত্তম প্রতিদান আমি আল্লাহ পরকালে আমার কুদরতি হাত দিয়ে তাদেরকে দান করব। আখিরাতের
পুরস্কারটা কি দিবে? আল্লাহ বলেন দুনিয়া জিন্দেগিতে তারা যা আমল করছে আমলের চাইতে বি আহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করছে আমলের চাইতে উত্তম প্রতিদান। আমলের চাইতে উত্তম প্রতিদান মানে কি? মুফাসসিরে ব্যাখ্যা লিখেছেন আমলের চাইতে উত্তম বদলার নাম হলো জান্নাত। হায় আল্লাহ, সুবহানাল্লাহ। যেমনে কইছেন বুঝা কয়েক মাস না খায়া, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমলের চাইতে উত্তম প্রতিদানের নাম কি? জোরে বলেন। এই যে আমলের চাইতে উত্তম প্রতিদানের নাম জান্নাত, এইটার বিষয়ে একটা হাদিস কই হই ওয়াজ শেষ। অসুবিধা হবে? কেউ উঠবেন না। এরপরে কিছু আবেদনও আছে, আবেদন নিবেদন আছে। তবে যদি কেউ উঠেন, আমি আল্লাহর কসম করে বলি আপনার জন্য বদ্ধ আমার দেওয়া লাগবে না, বদ্ধ আপনার সাথে যাবে। ঠিক কিনা? আমরা শেষ মোনাজাত দিয়ে যাব না? আমলের চাইতে উত্তম প্রতিদানের নাম কি জানো? একটু বলেন, শিরোনামটা বলেন। জান্নাত আমলের চেয়ে উত্তম প্রতিদান কেমনে হয়? কিচ্ছা কইতাম না, একটা হাদিস কইলাই। কমো হাদিসটার নাম হচ্ছে, হাদিসের কিতাব কোনটা এটা আগে কই। হাদিসটার কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ নামক কিতাব। আমার মনের ভাই, এই কিতাবের মধ্যে হাদিস কেন আনা হয়েছে? হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসালসাল বিল যাহক। সহজ বাংলা ভাষায় যে হাদিসটাকে বলা হয় হাসির হাদিস। সুবহানাল্লাহ। মনে এই বছর কইছেন না? কিসের হাদিস? এটা কথা কই কোনটা? এটা দেখছেন কারবারটা? এটা হাসির হাদিস। খুব খেয়াল করেন। বলবেন হুজুর জীবনে কত বক্তা নাম শুনলাম, তাহেরপুরি, মিরপুরি, ওলিপুরি, উজিরপুরি, তে হাসির হাদিস তো জিন্দেগিতে শুনছি না। ঠিক না? ঠিক। এই হাসির হাদিসের নাম আমি দিছি না ও ভাই, মুহাদ্দিসিনে আজম কোন এই হাদিসের নাম দিয়েছেন হাসির হাদিস। কারণ কি? এই কারণ হলো দুইটা। প্রথম নম্বর কারণ হলো এই হাদিসের ভিতরে এমন একজন ব্যক্তির কথা আছে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে গিয়ে এমন একটা কথা বলবে, যেই কথা শুনিয়া যিনি জান্নাত সাজাইছেন ওই আল্লাহ হাসবে। এইটা বুঝলে এত আসতে সুবহানাল্লাহ না? তাহলে এক নাম্বার খেয়াল করেন। দুই নাম্বার কারণ হলো এই হাদিস কানা যখন আল্লাহ নবীজি সাহাবীদের সামনে বর্ণনা করেন, সাহাবাই কারাম বলেন আমরা তাকায় দেখি নবীজি এতটুক হাসছেন যে আল্লাহ নবীজির 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়েছে। আল্লাহু আকবার। তার মানে তাহলে শুনতেন নি? এটা কতক্ষণ শুনতেন না? ও না শুনলে তো রাত্রে ঘুম হইতো না। হাসির হাদিস না শুনলে ঘুম হবে না। এবার খেয়াল করেন। বাজে কটা? অসুবিধা হইতেছে? কটা? 12টা বাজে গেছে নাকি? আল্লাহু আকবার। এটা কোন জাতের ওয়াজ শুরু করছে? আমার কাছে লাগে 40 মিনিট ওয়াজ করছে। আচ্ছা, আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। এই বছর আপনারা একটা ইতিহাস স্থাপন করলেন। মিয়া ওয়াজ হয়তো অন্যান্য বছর জাকজমক হয়, মাইকিং হয়, লোক আছে, কিন্তু সব বছর কি প্রধান বক্তার ওয়াজ শোনা যায়? হ্যাঁ, জিন্দেগি তো না। আমরা দেশে যে পাবলিক ওয়াজ পছন্দ না হলে টাকা দিলেও কামে জায়গা। কথা কন না? ঠিক। তো এটা আমার কোনো ক্ষমতা না, লা ফখরা আলাইহি। এটা আমার কোনো অহংকার বা গর্ব না। আমি কথা বলি কি আমি বলি না আল্লাহ বলেন? আল্লাহর কসম বাজান, আমরা যখন মাহফিলে বসি একটা বক্তা যতই খারাপ হোক, আমরা তো আলেমদেরকে খারাপ মনে করি। আল্লাহর কসম 3 বার কসম বললে কাফারা দিতে হবে না। আমরা যখন স্টেজে এসে বসি তখন কই আল্লাহ এখানে বসার যোগ্যতা আমার নাই, আল্লাহ তুমি যেহেতু বসাইছো তাহলে এমন কথাগুলি বের করে দিও যে কথাগুলি শুনলে মানুষ শুইনে হেদায়েতে আসে। তাহলে বোঝা গেল কথাগুলি আমার না। তাহলে এখন আছে হাসির হাদিস কেন বললাম? 2টা কারণ। এক নাম্বার, হাদিসের ভিতরে এমন একজন ব্যক্তির কথা আছে যে কথা শুনে আল্লাহ হাসবে, এজন্য হাদিসের নাম হাসির হাদিস। 2 নম্বর কারণ হলো সাহাবাই কেরাম বলেন যে রাসূল যখন আমাদের সামনে হাদিস কেন বর্ণনা করছে তো আমরা তাকায় দেখি নবীজি এত হাসছেন যে নবীজি 24টা দাঁত মোবারক হাসিতে প্রকাশ হয়ে গেছে। অথচ আমার নবীজি জিন্দেগিতেও মুচকি হাসি ছাড়া আর কোন হাসি দিতেন না। আর আমরা হাসিল কট্ট হাসি, এমন জোরে হাসি দেয় দেখা যায় 100 হাত দূর থেকে বোঝা যায় না উনি একটা দিছে। কথা কোন একটা বোমা মারছে। কথা কোন ঠিক না? বেঠিক। এই হাসি কিন্তু জায়েজ না। খেয়াল করেন, সাহাবীরা বলেন আমরা যখন শুনছি আমরা হাসছি।
সাহাবায়ে কেরাম যখন তাবিঈনগণের কাছে কইছে তারা হাসছে, তাবিঈনগণ যখন তবে তাবিঈনগণের কাছে কইছে তারা হাসছে, তবে তাবিঈনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণের কাছে কইছে তারা হাসছে, আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলফে সালিহিনগণের কাছে কইছে তারা হাসছে, সলফে সালিহিনগণ যখন পরবর্তী যুগের উম্মতদের কাছে কইছে হেরা হাসছে। সেই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যে বা যারা উলামায়ে কেরাম হাদিসটা পড়াবে তারা হাসবে, ছাত্র ভাইরা যারা শুনবে এরা হাসবে। আজকে আমি বলবো আমি হাসবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। সুবহানাল্লাহ একবার কইতেন। এবার কেউ কেউ আছে সালাইকের বাপ মনে মনে কর না আমনে যতই হাসান হাসবো না, হাসতে হবে। সুবহানাল্লাহ কাম। কারণ আমার ইসলামে হাসি আনন্দ আছে কিনা নাই? আমরা তো মনে করি খালি গানে গেলে হাসি। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া টান দিলে কিলকিলে হাসে দিছে রে, কথা কোন ঠিক কিনা? মনে করে হাসি আছে। আরে আমার ইসলাম হাসি আছে মিয়া। আপনি ইসলাম সম্পর্কে জানেন না। কিছু মানুষ মনে করে ইসলাম মানেই হলো এটার মধ্যে গেলে খালি কষ্ট আর কষ্ট, হাসি বলতে কিচ্ছু নাই, আনন্দ বলতে কিচ্ছু নাই। এই জন্য ইসলামের অপব্যাখ্যা করে। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আপনি ইসলাম সম্পর্কে আপনার ধারণা নাই। আসুন ইসলামের সুশীতল সালাত চলে আসুন, আল্লাহর কসম আপনার জিন্দেগি পরিবর্তন হবে। কথা কোন ঠিক নেবে? হাসির আদিশটা পরে কই। ইসলামে যে হাসি আছে আর একটা ঘটনা তো মনে হয়ে গেছে। কথা কোন না কয়লাই থামনি কম। হ্যাঁ খেয়াল করে শুনতে হইব কিন্তু। ইসলামে যে হাসি আছে আনন্দ আছে বুঝে নেবেন। এবার খেয়াল করেন, এই মনোযোগ লাগান। বিশ্বনবীজি একদিন বসা, খুব চমৎকার ঘটনা লিখকে লয়ে যাও। যারা আলেম আছেন এটা ৫,০০০ টাকা দিয়ে পাইতেন না, যাইবা সময় ২,০০০ দিল সমস্যা নাই। কারণ আমরা অনেক কষ্ট করে এইগুলি এক জায়গায় জমা করে এরপরে নাই না আপনারা সামনে দিই। কতক্ষণ না কেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীজি একদিন সাহাবীদের সামনে বসা, খুব চমৎকার ঘটনা। কয়লাইতেছে কিন্তু সুযোগ দিতেছে গা। আল্লাহ নবীজি একদিন সাহাবীদের সামনে বসা, সাহাবায়ে কেরাম বসা, নবীজির পাশে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনিও বসা। আচ্ছা বলুন আলী আর নবীর সম্পর্কটা কি জানো? জামাই আর শ্বশুর। ইসলাম বলে তুমি যদি শ্বশুর হও মাঝে মধ্যে একটু জামাইয়ের লগে হাসি আনন্দ ফুর্তি করবা, এটা আমার ইসলামের শিক্ষা। কথা ঠিক না ঠিক ভাই? হযরত আলী আমার নবীজির কাছে বসা, সাহাবীরা বসা। ঠিক সেই সময়ে নবীজির মনটা খুব পরিষ্কার, আনন্দিত। আল্লাহ, সাহাবীরাও খুব আনন্দিত নবীজির সামনে বসছেন। সাহাবায়ে কেরাম বলতেন আমরা যখন নবীজির সামনে বসতাম মনে হইতো জানো আমরা এই ইহ জগতে আছি না পর জগতে আমরা কইতারি না। কারণ নবীর সামনে বসছি এটা কত বড় সৌভাগ্যের বিষয়। সাহাবীরা বসা, খেয়াল করবেন। ঠিক সেই সময়ে নবীজির দরবারে এক ব্যক্তি কিছু খেজুর হাদিয়া পেশ করছে। হাদিয়া পেশ করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে খান, সাহাবীদেরকে খাওয়ান। আমার পানের ভাইরা, আমার নবী তো এমন নবী নিজে না খায়া খাওয়ায়। আর আমার দেশের নেতারা এমন নেতা আগে নিজের পেট। কথা কোন না কেন ঠিক না বেঠিক? আগে আগে নিজে খায়া থাকলে পরে চিন্তা। নেতা কারে মানো? আমার নবীরে নেতা মানো। কারণ নেতা মানার জন্য যতগুলি কোয়ালিটি, যতগুলি বৈশিষ্ট্য, যতগুলি গুণ থাকা দরকার আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর ভিতরে রয়েছে। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসা, খুব খেয়াল করবেন। খেজুর হাদিয়া আসছে, রাসূল তো নিজে না খায়া খাওয়ায়। আবার যে লোক হাদিয়া দিছে কয় হুজুর আমনেও খান, সাহাবীদেরকে খাওয়া। নবীজি খুব খুশি হইছে। আমার রাসূল খুশি হইয়া সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা তোমাদের জন্য আনন্দের সংবাদ, প্রচুর পরিমাণে খেজুর হাদিয়া আসছে। যার যে পরিমাণ মনে চাই এই পরিমাণ খাও। খেতে গিয়া কোনো বাধা নাই, শর্ত আছে একটা, বুঝবেন খেয়াল করে। সবাই বসেছেন, দস্তরখান সামনে দেওয়া হয়েছে। রাসূল বলেছেন খেতে গিয়া কোনো বাধা নাই, শর্ত আছে একটা। শর্তটা কি? শর্ত হলো যে যে পরিমাণে খাইবা খায়া খায়া বিচি সামনে রাখবা। খেয়াল করেন, খেয়াল করেন, নাইলে কিন্তু যাইবো গা, আসল কথা ছুটতে যাবো গা। আমার বানের ভাইরা, রাসূল যখন এই কথা বলছে সাহাবায়ে কেরাম খেজুর খাওয়া আরম্ভ করছে। প্রত্যেক সাহাবীরা খায়, খেজুর খায়, বিচি সামনে রাখে। হযরত আলী বলে আমিও খাই, আমি তো সামনেই রাখি। কিন্তু নবীজি ব্যতিক্রম। রাসূল বললেন যে যে পরিমাণে খাইবা সামনে রাখবা। নবী কি করতেছে? আল্লাহর রাসূল খায়া খায়া হযরত আলীর সামনে রাখতেছে। সুবহানাল্লাহ। মনে এই বছর কইতেন না ফহাডল লয় আবার জিনগা যে হুজুর ফহাডল লয় আবার জিনগা এখানে কে বউরে শুনলাম সুবহানাল্লাহ নাকি না একটু জোরে কন্না সুবহানাল্লাহ।
রসুল খাইতেছেন ঠিক, কিন্তু আলীর সামনে রাখতেছেন। এবার চমৎকার কথাটা শোনেন। খাওয়া দাওয়া শেষ, রসুল বলেন সাহাবীরা তোমরা কে কি পরিমাণে খাইছ? যেই মুহূর্তে বিশ্বনবী কথা বলছে সকল সাহাবাই কেরামের নজর চলে গেছে খেজুরের বিচির দিকে। যখন গেছে প্রত্যেকেই তাকায় দেখে পরিমিত খেজুর খাইছে আর পরিমিত খেজুরের বিচি আছে। আর আলী এত বড় পেটুক যে আলীর সামনে দ্বিগুণ পরিমাণে খেজুরের বিচি। সাহাবীরা কো বুঝছি রে, তাহলে আজকের কামটা তো আলী সারছে। সুবহানাল্লাহ। আসলে কিন্তু আলী খাইছেন নাকি? এরকম কিছু লোক সমাজে আছে যে খুব বেশি খাইছে। আমার এক চাচা যে ছোট্টবেলা বেশি খাইতাম না, মাত্র 25টা রুটি আর আধা কেজি গোশত। এখন না একটু কম খাই। কয় চাচা এখন কটা খান? কয় এখন 18-20টা খাইতে, আগে আর একটু বেশি খাইতাম। কথা বলছেন না? এক বিয়ে গেছিল বিয়ে সাহেবের বাড়িতে আর কি, বেটার সামনে বিয়ে হিসাব মানুষ রুটি রেখে গেছে। বিয়ে হিসাব গরু গোস্ত ফাঁকায়া গরম করে লইব, আয়া দেহে বেটার মুখের মধ্যে এমন রুচি, রুটির কাম শেষ। এইবার কোন রকম খালি গোস্তটা রেখে গেছে, আয়া দেহে গোস্তর কারবার শেষ। মানে দুইটারে এক জায়গায় করতে না, খাইতে খাইতে 33টা রুটি আর আধা কেজি গোস্ত খায়া বেজা রুচি নাই। বিয়ে হিসাব কয়টা কোন বিয়ে পেলাম রে বাবা? রুটি রেখে যায় গোস্ত আনবার লাগে, আদি রুটির কারবার শেষ। গোস্ত রেখে যায় রুটি আনবো, আদি গোস্তর কারবার শেষ। দুইটা এক জায়গায় করতারি না, রুচি নাই। কারণটা কি? তো জিজ্ঞেস করে বিয়ে সাহেব 33টা রুটি আর আধা কেজি গোস্ত খায় রুচি নাই, কারণ কি? ডাক্তার দেখাবে লেগে গেছিলাম তো, আর প্রতিমধ্যে আপনার বাড়িতে উঠে গেছি, এই জন্য মাত্র 33টা রুটি আর আধা কেজি গোস্ত খাইছি। বিয়ে আমার মতো সালাক কানে কানে কয় বিয়ে সাহেব রুচি লয়ে আমার বাড়িতে জিন্দিগি তো হয়। কারণ যে বেটা রুচি ছাড়া 33টা খায়, রুচি হইলে কয়টা খাইব আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক না বেঠে? তা আলী রাদিয়াল্লাহু আনহু এমন না, তিনি বলেন আমি খাইলাম কম, ই এত বেশি আইলো করতে ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই বিশাল শহরের দরওয়াজা হলো হযরত আলী। না রাস্তা কোন সুবহানাল্লাহ। কি বুঝেন? ঘরের ভিতরে প্রবেশ করতে হইলে দরজা লাগেনি, দরজা ছাড়া তো ঢোকা যায় না। তাহলে চিন্তা করে দেখেন আলী কত বড় আলেম ছিল। যে আলেম বড় এর জ্ঞান বেশি, তো আলেম যে বড় এর জ্ঞান কতক্ষণ না। আপনারা মাদ্রাসার বড় হুজুর আর সাধারণ হুজুরের জ্ঞান কি এক সমান নাকি? হুজুরের জ্ঞান বেশি দিকে তো উনি বড় হুজুর, কতক্ষণ নাকি? হযরত আলী কয় খাইলাম কম, আইলো কইতে গিয়া বিসি দিল কেডারে? আলী রাদিয়াল্লাহু আনহু এবার একটু চোখটা ঘুরাইছে, ঘুরাইয়া সাহাবীদের দিকে তাকায়, দেখে না সাহাবীরা যে যে পরিমাণে খাইছে এই পরিমাণ বিসি আছে, বিসিটা দিল কেডা? হযরত আলী কয় তাহলে আমার শ্বশুর বিশ্বনবী তো খেয়েছে, একটু দেখি না। চোখটা ঘুরাইয়া যখন রাসূলের দিকে তাকাইছে, তাকায় দেখে নবীর সামনে খেজুরের বিচি নাই। আলী কয় বুঝছি, তাহলে এই কাজটা আমার নবী করছে। সুবহানাল্লাহ জোরে কর না, সুবহানাল্লাহ জোরে কর। হযরত আলী এবার বড় মজলিসের ভিতরে আদব আজমত রক্ষা করে একটু দাঁড়াইছেন। যখন দাঁড়াইছে বিশ্বনবী তো বুঝতে লাইছে আলী চালাক। কিও আলী কিছু বলবা? হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমার একটা কথা ছিল। রাসূল বলেন অনুমতি দেওয়া আছে, বললে বলতে পারো। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ কথাটা হলো এই, একটু আগে যে আপনার দরবারে খেজুর হাদিয়া আসলো, আর আপনি হাদিয়া আসার পরে সবাইকে দস্তরখানের সামনে দিলেন আর বললেন যার যেই পরিমাণে মনে চায় এই পরিমাণে খাও। নবী গো এই অর্ডার দেওয়ার পরে সমস্ত সাহাবীরা খায়, আমিও খাই। একটু পরে বলেন তোমরা কে কি পরিমাণে খাইছো? সাহাবীরা নজর করছে বিচির দিকে, তাকায় দেখে প্রত্যেকেই পরিমিত খাইছে, আর আমি আলীর সামনে খেজুরের বিচির দ্বিগুণ পরিমাণ রেস্ত। ইয়া রাসূলুল্লাহ এতে বোঝা যায় আমি সাহাবীদের মাঝে সবচেয়ে বড় পেটুক। রাসূল বলেন অবশ্যই, পেটুক যদি না হইতে বিচি ডাবল হয় করতে। সুবহানাল্লাহ জোরে করেন। হযরত আলী এত চালাকের চালাক। আলী রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ তাই যদি হয় তাহলে একটু সময় দিতে হবে আমাকে, আপাতত আপনার কথাটা মেনে নিলাম। এই বড় মজলিসে সবার ভিতর থেকে আমি হলাম বড় পেটুক, কিন্তু আমার পাশেই আরেকজন ভদ্রলোক বসা আছে, ওই লোকটা আমি প্রমাণ করব আমার চাইতে বড় পেটুক। এই সুবহানাল্লাহ আওয়াজ দিলাম কইতাম না, আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমার পাশে একজন ভদ্রলোক বসা আছে গো, আমি প্রমাণ করব নবী হে ওই লোকটা আমার চাইতে বড় পেটুক। নবী আমার দিকে বলেন আলী বলো তোমার
আমার চেয়ে দুই লোকটা বড় পেটুক কেমনে হলো? হযরত আলী মুস্কি হাসি দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর খাইছি ডাবল, কিন্তু পেটের খোদাই খেজুরের বিচি তো আমি খাই নাই। নবী গো, আমি খেজুর খেয়েছি ডাবল, আমার সামনে খেজুরের বিচিও ডাবল। ইয়া রাসূলুল্লাহ, আমার ডান পাশে একজন ভদ্রলোক বসা আছে, ওই লোকটা এত বড় পেটুক যে পেটের খোদায় শুধু খেজুর খাইছে তা নয়, খেজুরের বিচি গুলি সহকারে খেয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আমার চেয়ে বড় পেটুক না? নবীজি মুস্কে হাসি দিয়ে চোখে বললেন, আলী রে, জিন্দেগিতে তোমাকে ঠকানো গেল না। আল্লাহু আকবার, জোরে বলেন। এখন কি হাসির হাদিসটা কমো না? এবার থাক থাক না, থাকতো, এবার থাকতো, থাকবো তো, নাহলে তো আগামী বছর দাওয়াত দিতেন না, নাকি? আরে আপনাদের কপাল ভালো, 3 বার এই তারিখে দাওয়াত হয়েছে, 3 বার। কয়বার? এরপরে উনি 4 নম্বর বার যোগাযোগ করছে। প্রথম একবার ময়মনসিংহ ফুলবাড়িয়া টেয়া দিছে 5000 ভাড়া, নাই, হুজুর হইতো না। পরে লইছি আরেকবার ঢাকা গাজীপুর, হুজুর হইতো না। এরপরে লইছি নারায়ণগঞ্জ, হুজুর হইতো না। সমস্যা কি? প্রশাসনিক বাধা। এখন হুজুর করছে যোগাযোগ। আবার হুজুর এখন সম্ভবত আমার কাছের লোক, অনেক দিক থেকে উনি আমার কাছে। পরে আইসে জানতে পারলাম, কারণ আমার মামার বাড়ি হলো নেত্রকোনা জেলা বারহাট্টা থানা, হুজুরের বাড়ি ওইখানে। ছাত্র যারা আছে এরাও অনেক এই জায়গায়। যাই হোক, এসে আমার কাছে অনেক ভালো লেগেছে যে আপনারা মাদ্রাসার প্রতি এত ভালোবাসা। সেই কোন জায়গায় মাদ্রাসা? আমি তো আশ্চর্য হয়ে গেছি। প্রথমে মাদ্রাসা মসজিদে বসে জিজ্ঞেস করতেছি মাদ্রাসা কোথায়। ছেলেপেলেরা কয় হুজুর মাদ্রাসাদের ভিতরে, আমরা কি হাঁটতে যাইতে পারবে? আমি বললাম আল্লাহ ফা দিছে, হাঁটলে সমস্যা কি? কথা কোন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় গেলাম। মনে রাখবেন, আল্লাহর কসম, মরলে পরে বুঝবেন এই মাদ্রাসাগুলিতে যে আপনারা দান করতেছেন, এগুলো আপনাদের আপন। কবরে এই দানটা আপনার সাথে যাবে। মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসতেছেন, ওইগুলো আপনার আপন। কারণ এই হুজুর আপনাকে কবরে খাটিয়ে দিয়ে আপনাকে কবরে রাখবে। বাস্তব না অবাস্তব? যদিও আমি স্বার্থের কারণে মোল্লার গালি দিই, কিন্তু দিন শেষে রাত্রিবেলা যখন মাথাটা বালিশের সঙ্গে লাগান, বলেন তো মুখে হাত দিয়া, আলেম ওলামার অবদান আমরা কেউ কি বলতে পারবো? হুজুরের বেতন কয় টাকা দেন মিয়া? 5 টাকা 10 টাকা কইতে গেলে সবাইকে আর 1000 করে দেয়, 50 টাকা 100 টাকা করে দেয়। কিন্তু মোল্লা বেটার সামনে এলে সবাই পাওয়ার দেখা আছে কিনা? নাই। এমন করবেন না বাজার, হাতে ধরে পায়ে ধরে যায়। জান্নাতেও যদি যেতে হয়, নেককার মানুষের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। বলবেন যে হুজুর দলিল, দলিল হইল আল্লাহর কোরআন। বলবা কথা কেন? বলবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي আল্লাহ এখানে কয়, এ পবিত্র আত্মাওয়ালারা। এক প্রকারের আত্মাকে আল্লাহ সম্বোধন করছে। যে আত্মাওয়ালারা কোন গুনাহ করবে দূরের কথা, গুনার কাছে গেলেও ভয় পায়, দূর থেকে সালাম দেয়। এমন পরিষ্কার আত্মাওয়ালাদেরকে আল্লাহ কয়, ইরজাই, ফিরে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, রবের পরম সন্তুষ্টি অর্জনের দিকে ফিরে আসো। এরপরে আল্লাহ কয়, ফাদখুলি ফি ইবাদি, তোমরা দাখিল হও, প্রবেশ করো আমার আমার বান্দাদের ভিতরে, আমার ইবাদতের ভিতরে। এখানে ইবাদত মানে কোন কোন মুফাসসিররা ব্যাখ্যা করছে, নেককার আল্লাহওয়ালা বান্দাদের ভিতরে তোমরা প্রবেশ করো। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ যখন জান্নাতে দিব, তখন ওই আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত করে দিব, আলেমদের অন্তর্ভুক্ত করে দিব। জান্নাতে যদি যাইতে হয়, আগে আলেমদের জামাতে ঢুকো, আল্লাহওয়ালার জামাতে ঢুকো। কথা কোন না কেন? ঠিক না? এখন যদি দুনিয়াতে আল্লাহওয়ালা দেখলে আপনার মাথা গরম হয়, যাইবেননি জান্নাত? ফিডা খাইতে খাইতে, মুকুর খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কোন না কেন? ঠিক না? ঠিক। যাই হোক, তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? এবার হাসির হাদিসটা সংক্ষেপে 5 মিনিটে কইলাই, কিন্তু শুরু যদি করি পরে দেখবেন যে হুজুর আরো কোন আরো কোন আরো কোন, কিন্তু আমি তো কইতাম না। এজন্য 5 মিনিটে শেষ করলাম। অসুবিধা হবে না? আর একটু সময় লাগামু। মাল মশলা লাগে লাগে না? কথা কোন না? যদি না লাগে তো মজা হয় না। কথা কোন না? ঠিক না? ঠিক। আমার বানের বাইরা খেয়াল করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের আমল নামা ওজন দিব। হাদিসটা বোঝার আগে কিছু কথা ওজন লাগবে।
কিয়ামতের দিন আল্লাহ পাক আমলনামা ওজন দিব, ওজন দিব। আল্লাহ কিন্তু গণনা করতো না। খেয়াল করেন, এটা দলিল আছে কোরআন শরীফের আয়াত, এদিকে যাইতাম না, প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে টাইম দরকার। আল্লাহ যখন আমলনামা ওজন দিব, ওজন দেওয়ার পরে একদল মানুষরে আল্লাহ ডাইন হাতে আমলনামাটা দিয়ে দিব। সুবহানাল্লাহ, মনে এই বছর লাগতো না। কোন হাতে দিব? কোন হাতে? ডাইন হাতে যারা আমলনামা পেয়ে যাবে, বাহ, কপাল খুলে গেছে। হাসরের মাঠে এরা চাইতে কপাল ওয়ালা আর কেউ নাই নাই। আচ্ছা, এরা জান্নাতে গেল। আর একদল মানুষের আল্লাহ দিব ফিটের পশ্চাৎ দিক দিয়ে আমল, এরা কই দিব? জাহান্নামে। এর মধ্যে কিছু দুর্বল ইমানদারও থাকবে। আমরা দুর্বল ইমানদার হইতে চাই না, সবল ইমানদার। সবল। এখন দুর্বল ইমানদার যারা, অর্থাৎ দুনিয়াতে যারা ইমান আনছে ঠিক, কিন্তু নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, মহিলা হইলে পর্দা করছে না, এই সমস্ত ইমানদার নর এবং নারীকে আল্লাহ তো ডাইরেক্ট জান্নাতে দিত না। আল্লাহ কই জাহান্নামে দাও, জাহান্নামে দাও। এইখানে গিয়ে আগে অন্তরটারে পরিষ্কার কর, গুনাহের নাপাক দিয়া তো অন্তরটারে নাপাক করে লইছাস, জান্নাতে যাওয়ার উপযুক্ত তুই না। আরে মেয়ে প্রধানমন্ত্রীর কাছে যাই চলে দেখবেন কি দামি দামি পোশাক লাগা, এরপরে বেডার করে বেডাও কত বাপ সাপ লইয়া যায়। নেত্রীরে খুশি করবার লেগে যদি প্রয়োজনে আল্লাহরও নারাজ করতে হয়, সমস্যা নাই। কথা কন না কেন লাগে, ঠিক কিনা? এই তো আমাদের অবস্থা। এবার খেয়াল করেন, আপনি যখন জান্নাতে যাইবেন, আল্লাহ তো আপনার আগে জান্নাতের উপযুক্ত বানাইব, কারণ আপনি গুনাহ করে করে তো গুনাহ না করে লেছেন অন্তরটা। আল্লাহ কবে জাহান্নামে যা, জাহান্নামের পানি দিয়া অন্তরটারে পরিষ্কার কর। এখন প্রত্যেকের গুনাহ অনুযায়ী সে জাহান্নামে সাজা ভোগ করবে। এখন রাসূল বলেন, ঈমান যদি তাকে সাজা ভোগ করে করে কোন না কোন বাহানা, কোন না কোন উসিলার মাধ্যমে আল্লাহ জান্নাতে দিব। সেই সিস্টেম অনুযায়ী যারা দুর্বল ঈমানদার, থার্ড ক্লাস, এরা আছেন জাহান্নামে, কোন না কোন বাহানা তালাশ করে করে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। সব ঈমানদাররা গেছে গা, সর্বশেষ একজন আছে, ওই ব্যক্তি সম্পর্কে হাসির হাদিসটা, সর্বশেষ জান্নাতি ব্যক্তি, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সম্পর্কে হাসির হাদিস। এবার খেয়াল করেন, আল্লাহর দয়া মায়ের সাগরে কুদরতি জড়িয়ে জুস মেরে দিল আল্লাহ। সাইবরে এইটারে আর রাখা লাভটা কি? আর লাভটা কি? আর কত জাহান্নামের শাস্তি ভোগ করবো? আল্লাহ যখন এটা চাইব, আল্লাহ রাসূল বলেন লোকটা জাহান্নামে থাকতে হয়, অন্তরের মাঝে একটা আকর্ষণ সৃষ্টি হলো। যেই মুহূর্তে আকর্ষণ সৃষ্টি হয়, এমনিতে মাথা উঠায় আল্লাহর একটা ডাক দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর একটা ডাক দিছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহর যখন এইভাবে ডাকে, আল্লাহ দয়া মায়া লেগে গেছে। কারণ দুনিয়াতে দেখবেন সন্তান যখন মায়ের কাছে গিয়া মা কয় একটা ডাক মারে, মা কয় আয় আমার বুকে আয়। পৃথিবীর সকল মানুষ তোকে তাড়ায় দিতে পারে, আমি মা তোকে তাড়ায় দিতে পারি না। এবার বলেন আল্লাহর দয়া মায়া কতটুকু? আল্লাহর কুদরতি জড়িয়ে জুস মারছে। আল্লাহ কয় ডাকস কেন? আল্লাহ আমার একটা আবদার ছিল। আল্লাহ কয় একটা আবদার? আল্লাহ কিন্তু জানে আবদার একটা না, আরো আবদার আছে। সুবহানাল্লাহ, ভাই দিকে কইল। আল্লাহ কিন্তু জানে আরো আবদার। অন্তরের খবর কাটা জানে, আমার কথা নাকি? আল্লাহ কোরআনে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই মাইক পালা ভাই, ভিতরে একটু বাড়াও। আমি টান, তোমার মাইক 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। সাউন্ড বালা 100 আর একটু বাড়াও, ভিতরে ভিতরে আমার কানে যেন ছাতছাতি দেখে। আমার পানের বাইরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, বাস ওকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ তো জানে। এর আবেদন একটা না, বহু আবেদন। সাসায় ভরে আরো অনেক কিছু কইবে। আল্লাহ কেউ আবেদন কি এটাই তোমার শেষ না আরো আছে? আল্লাহ এটাই প্রথম, এটাই শেষ। আল্লাহ বুঝছো সুযোগ আছে, কারণ আমার সুযোগ দেওয়ার দরকার নাই, এটাই প্রথম, এটাই শেষ। এবার খেয়াল করেন, আল্লাহকে তাহলে কি করবো? আল্লাহ আমি যে জাহান্নামে এসেছি, এই জন্য আপনার কোনো দোষ নেই। সুবহানাল্লাহ, এই বছর কয়েন আমি যে জাহান্নামের ভিতরে এসেছি, এই জন্য আপনার কোনো দোষ নাই। আল্লাহ জবরদস্তি করে আপনি আমাকে জাহান্নামে দেন নাই। প্রভু গো, আমি গুনাহ করেছি, এজন্যই তো আপনি আমাকে জাহান্নামে দিয়েছেন। আল্লাহকে ফাম দিছি,
আল্লাহ খুশি হইয়া গেছে। এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি জাহান্নামে এসেছি, এই জন্য আলেম ওলামারও কোনো দোষ নাই। কেন লাগে? আলেম ওলামারা প্রতি বছর একটা মাহফিল করে সারা এলাকার লোকরে এক জায়গায় করে হুজুর বক্তা নিয়ে বুঝাইছে, এই পথে গেলে জান্নাতে যাইবা, এই পথে গেলে জাহান্নামে যাইবা। এই জন্য জাহান্নামীরা কইবে, আল্লাহ আপনার যেমন দোষ নাই আলেম ওলামারও দোষ নাই, কারণ এরা বহুবার জান্নাত জাহান্নামের ওয়াজ করছে। করলে পরে আমরা সমাজের কিছু লোক আছে শাস্ত্র লোক হয়ে চা খাইবার এটি মূলবাররা খাম হই, কতক্ষণ না কেন লাগে? ঠিক কিনা? মূলবার আর খাম হই হইয়া সব শেষ, কতক্ষণ ঠিক না? ঠিক। আল্লাহ কইবে, তো ভালো কথাই কইছ, আমারও দোষ নাই আলেম ওলামারও দোষ নাই, তো এইবার কোনটা কইবা? এরপরে কিন্তু আর কইতারতা না, কয় এটাই আমার শেষ, এটাই প্রথম। আল্লাহ কয় বলো কি চাও? দুর্বল ইমানদার কয়, আল্লাহ জাহান্নামে যে আমি আছি, আপনি যদি আমরা একটু উঠায়ালাম, উঠায় যদি জাহান্নামের একটা পার্শ্বে রাখেন, পৃথিবীর এমন কোন বীর বাহাদুর আছে নাকি যে বলবে কেন আমাকে জাহান্নাম থেকে উঠিয়েছেন, উঠিয়ে জাহান্নামের একটা পার্শ্বে দিয়েছেন? আল্লাহ তখন বলে, বান্দা যুক্তি তো ঠিকই দিছো, এরকম ক্ষমতা আমার সামনে আর কেউ নাই। আল্লাহ কয়, এটা তোমার আশা, খালি জাহান্নাম থেকে উঠে খালি জাহান্নামের এক পার্শ্বে দিতাম, বেরোন লাগতো না। না না, এটাই লইব, কারণ আমার যে আবাদত বন্দি, এটার লাগে এই শাস্তি যোগ্য। আল্লাহ কয়, ঠিক আছে ফেরেশতারা, তোরা আমার বান্দাকে জাহান্নামের গহীন তলদেশ থেকে উঠায়া জাহান্নামের একটা পার্শ্বে রাখ। নবীজি হাদিসের মধ্যে ফরমান, ওই লোকটা যখন জাহান্নামের পার্শ্বে যাবে, লোকটা মনে করবে মনে হয় আমার আর গায়ে জাহান্নামের আযাব আর স্পর্শ করছে না। কিছুক্ষণ পরে অনুধাবন করবে, না এখনো আযাব আছে, আগে একটু বেশি ছিল এখন একটু কম, কিন্তু আযাব এখনো আছে। তখন আবার মাথা উঠায়। আল্লাহ কয়, কিরে এখন মাথা উঠাসকে? আল্লাহ সরি, আগে যেটা কইছিলাম এটা ভুল হইছে। সুবহানাল্লাহ। বাড়িতে কি কই? আল্লাহ আগে যেটা কইছিলাম এটা ভুল হইছে, এখন যেটা কম এটাই শেষ। আল্লাহ জানে এটাও শেষ না। এরপরে আরো কইব, আল্লাহ কইলে কি কও? এটাই তোমার শেষ? হ্যাঁ, তৃতীয়বার কিন্তু সুযোগ নাই। আল্লাহ আমি আর সুযোগ নিমই না। একবার দিছেন, দুইবার, 3 নাম্বার বার কেমনে নেই? আল্লাহ কয়, যুক্তি তো ঠিকই আছে, কথা তো ঠিক থাকে না। আচ্ছা ঠিক আছে বান্দা, এবার বলো কি করবা? আল্লাহ যেহেতু দয়া মায়া করে জাহান্নাম থেকে উঠাইছেন, তাহলে একটু বের করে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তো চায় যে হ্যাঁ এই কথা বলো, আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দেন, কিন্তু হ্যাঁ এমন সালাক জান্নাত চায় না। বুঝেন আমার কথা? বুঝেন? এমন সালাক জান্নাত চায় না, আল্লাহ একটু বের করে দেন, এরপরে কিছু চাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা তোরা আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে দে। এবার বুঝে থাকলে বলুন, লোকটা আছে কই? না জান্নাত না জাহান্নাম। আগে তো জাহান্নামে আছে, এখন তো জাহান্নাম থেকে বের হইছে, জান্নাতও গেছে না। তাহলে জান্নাত জাহান্নামের মাঝখানে আছে, এই জায়গার নাম হলো আরাফ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল আরাফ। আরাফ ওই স্থানকে বলা হয় জান্নাত জাহান্নামের মাঝখানে একটা উঁচু স্থান আছে। কিয়ামতের দিন আল্লাহ যখন আমলনামা ওজন দিবে, কিছু মানুষের আমলনামা বরাবর হবে, সমান হবে, নেকি বদি সমান। এরা না জান্নাত না জাহান্নাম, এটা আরো ফেরেশতাদের বিষয়। কতক্ষণ না ঠিক কি না? এখন আছে গো আরাফে আছে। দেখেন আল্লাহর দয়া মায়া কত বেশি। আল্লাহ চাইতেছে এটারে মাফ করে দিত, কিন্তু এটা তো আর চায় না। আল্লাহ কয়, ফেরেশতারা রে একটা কাম কর, আমার বান্দার সামনে এক পলকের জন্য জান্নাতটা খুলে দে। আরো জোরে, এক পলকের জন্য জান্নাত খুলে দে। নবীজি হাদিসে ফরমান, যে মুহূর্তে এক পলকের জন্য জান্নাতটা খুলছে, আল্লাহর বান্দা জান্নাত দিকে বেহুশ, হুশ নাই। যখন হুশ ফিরে আসছে, আবার ডাকে আল্লাহ। আল্লাহ কিরে এখন কি? আল্লাহ আগে যে দুইবার কইছিলাম দুটোটাই সরি ভুল হইছে, এইবার যেটা কম ওইটা শেষ। আল্লাহ কয়, আর কোন দিন শেষ হইব? আগের ঠিক শেষ, এখন আবার কইতেছ শেষ। আল্লাহ এটা বুঝতে শুনে বুঝছি, এরপরে আর কম না। আল্লাহ কয়, কথা ঠিক থাকবে তো? হ্যাঁ ঠিক থাকবে। বলো এবার কি? এবার কয়, আল্লাহ আমি জানি যেই জান্নাত আমারে দেখাইছে এটার উপযুক্ত আমি না, কারণ আমার নামাজও নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই, আমল নামায় খালি গুনাহ আর গুনাহ। আল্লাহ এই জান্নাতের মালিক আমি হতে পারবো না। আল্লাহ আল্লাহ কয় যে কো চাইলে না দিমু। হ্যাঁ এমন সালাক, আল্লাহ এই জান্নাতের মালিক তো আমি হতে পারবো না, তবে জান্নাতটা দিকে আমার একটু লোভ লাগছে, যদি একটা বারের জন্য দয়া করে একটা অনুমতি দিতেন, তাহলে দেখতেন একটা দৌড় মারে ঢুকতাম, ঢুকে জান্নাতটা দেখেই আর একটা দৌড় মারে বের হয়ে আসতাম। দেখছেন কারবারটা?
আচ্ছা, কথা কি ঠিক থাকবে? এক ধর্মের যে জান্নাতে যাবা দেখে কি আ করবা নাকি ওয়াদা ভুলে যাবা গা? খেয়াল করেন। হ্যাঁ, কথা ঠিক থাকবে, ওয়াদা ঠিক থাকবে। এক ধর্মের যাবো, আরেক ধর্মের জান্নাত দেখে আয়া করেন। এবার হ্যাঁ জান্নাতের ভিতরে ঢুকছে দুইটা। নবীজি বলেন লোকটা যে ওয়াদা করছেন এক ধর্মের ঢুকবে, আরেক ধর্মের বের হবে। আল্লাহ রাসূল বলেন এই কথাটাই ভুলে গেছে। মারো জোরে কর না। আল্লাহ ডেকে বলে হ্যাঁ বান্দা বের হয়ে আসো। তুমি না বলেছিলে এক ধর্মের জান্নাতের ভিতরে ঢুকবা, আরেকটা ধর্মের জান্নাত থেকে বের হয়ে আসবে। বান্দা বের হয়ে আসো। তখন বান্দা ডেকে বলে আল্লাহ আমি কেমনে বের হই? জান্নাতের ভিতরে আইসা আমার একটা কথা শোনানো হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ডেকে বলে কি কথা তোমার শোনানো হয়েছে? ভাইরা আমার এমনিতেই লোকটা ডেকে বলে আব্রাহু দুনিয়াতে দেখেছিলাম মানুষ যখন মানুষের সঙ্গে ওয়াদা করত স্বাভাবিক অবস্থায় ওয়াদা লঙ্ঘন করে ফেলত। মানুষ তো মানুষ হিসাবে ওয়াদা লঙ্ঘন হতে পারে, কিন্তু জান্নাতের ভিতরে এসে দেখি শুধু মানুষ ওয়াদা লঙ্ঘন করে তা নয়, এই জান্নাতের মালিক যিনি এত সুন্দর করে যিনি জান্নাতটা সাজাইছে আল্লাহ গো, ওই আল্লাহই তো ওয়াদা লঙ্ঘন করে। আল্লাহ কয় কস কি আমি কেমনে ওয়াদা লঙ্ঘন করি? এমনি যে দুর্বল ইমানদার ডেকে বলে প্রভু জানতে চাই কোরআন কেন নাযিল করেছি? আল্লাহ ডেকে বলে আমি আল্লাহ নাযিল করেছি। তখন ডেকে বলে আল্লাহ কোরআন যেহেতু আপনি নাযিল করেছেন, আল্লাহ এই কোরআনের ভিতরে প্রত্যেকটা আয়াতকে নাযিল করেছে। তখন আল্লাহ ডেকে বলে আমি নাযিল করেছি। তখন বান্দা বলে আল্লাহ তাই যদি হয় কোরআনের ভিতরে আপনি জায়গায় জায়গায় ওয়াদা করেছেন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি না কোরআনে ওয়াদা করেছেন যাদেরকে জান্নাত দিবেন অনন্ত কালের জন্য দিবেন। আল্লাহ আপনি তো বলেন নাই একবারের জন্য জান্নাত দিবেন, এক মাসের জন্য জান্নাত দিবেন, এক বছরের জন্য জান্নাত দিবেন। এই কথা কিন্তু আপনি বলেন নাই। আল্লাহ আপনি বলেছেন যাদেরকে জান্নাত দিবেন অনন্ত কালের জন্য দিবেন। এই যদি হয় আপনার ওয়াদা, এখন যদি আমি জান্নাত থেকে বের হই আপনার ওয়াদা যায় কই? জোরে করুন সুবহানাল্লাহ। প্রভু আমি জানতে চাই এখন কি আমি আমার ওয়াদা ঠিক রাখবো না আপনি আপনার ওয়াদা ঠিক রাখবেন? আল্লাহ আমি জানি আমি মানুষ দুর্বল, আমার ওয়াদাও দুর্বল। আল্লাহ আপনি বড়, আপনার ওয়াদা বড়। এখন আপনার ইজ্জত যদি আপনার ইজ্জতের উপরে যদি আঘাত করে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ তখন হাসি মাইরা বলে বান্দা আমি আল্লাহ তো অনেক আগে তোকে জান্নাত দিয়ে চেয়েছিলাম। বান্দারে তোর আর টেনশন নাই। আল্লাহ পাক খুশি হইয়া হাদিস শরীফের ভিতরে আছে মহান আল্লাহ খুশি হইয়া ঘোষণা দিয়েছে ইন্না লাকা সানাতা আমসালিদ দুনিয়া। আল্লাহ ডেকে বলে যা যা রে বান্দা যা, তোর মতো দুর্বল ইমানদার কেউ আমি আল্লাহ তামাম পৃথিবী 10 পৃথিবীর সমান একটা জান্নাতের ঘোষণা দিলাম।